আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল আহমেদ, আয়ুর্বেদিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ। আজকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলব। আমরা প্রায়শই সর্দি কাশিতে ভুগে থাকি, বিশেষ করে আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা প্রায়শই সর্দি কাশিতে। সেক্ষেত্রে আমরা অনেকেই যেটা করি, তুলসী অথবা বাসক পাতা এগুলো রস করে আমরা নিজেরা খাই অথবা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে কখন আমি তুলসী পাতার রস ব্যবহার করব এবং কখন বাসক পাতার রস ব্যবহার। যে সকল ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কফ বের হয়, যে সকল সর্দি জ্বর ঠান্ডার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত পরিমাণ কফ তৈরি হয়, অনেক সময় নাক দিয়ে পানি পড়তে দেখা যায়, অর্থাৎ প্রোডাক্টিভ কফ, এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় তুলসী পাতার রস ব্যবহার করি। এবং যে সকল ক্ষেত্রে খুসখুসে কাশি হচ্ছে বা শুকনো কাশি হয় বা মনে হয় যেন বুকের ভিতরে কফ আটকে আছে, এটা ক্লিয়ার হয়ে বা পরিষ্কারভাবে বের হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বাসক পাতার রস ব্যবহার করি। এবং এই যে ধরনের খুসখুসে কাশি বা শুকনো কাশি বা বুকে কফ আটকে গেছে, এই ধরনের কন্ডিশনে বা অবস্থায় আমরা বাসক পাতার রসের সাথে মধু ব্যবহার করি। আশা করি এই তথ্যটি আপনাদের সকলের উপকারে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।